আমরা দুটি কনসেপ্ট সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা রাখার চেষ্টা করব। কেন ক্লিয়ার ধারণা রাখার চেষ্টা করব? আমরা দেখি আমরা যত কাজ আমরা নিজেরা করি এবং অর্গানাইজেশনে যখন আমরা কাউকে হায়ার করছি, কোনো এমপ্লয়িকে যখন আমরা অর্গানাইজেশনে চাকুরি দিচ্ছি কিংবা কোনো কাজে এঙ্গেজ করছি, আমি কিংবা সেই ব্যক্তিটি অর্গানাইজেশনে দুটি কারণে আসলে কাজ করে। একটি হচ্ছে তার সাইকোলজিক্যাল কন্ট্রাক্টের জন্য, আর একটি হচ্ছে ইকোনমিক কন্ট্রাক্টের জন্য। সাধারণত যে কোনো কাজ মানুষ এই দুটি কারণে, দুটি কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তির কারণে, তাহলে মানে দুটি চুক্তি সে করে যে কোনো কাজের ভেতরে। একটি সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট আর একটা হচ্ছে ইকোনমিক কন্ট্রাক্ট। সো হোয়াট ইজ সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট এবং হোয়াট ইজ ইকোনমিক কন্ট্রাক্ট, এইটা আমাদের খুব বোঝা দরকার। কারণ আমি যদি আমার কাজে স্যাটিসফাইড হতে চাই, আমি যদি আমার কাজে আমি তৃপ্তি পেতে চাই, এবং অর্গানাইজেশনে যারা আমরা লিডার হিসেবে কাজ করি কিংবা যারা আমরা ম্যানেজার হিসেবে কাজ করি, তারা যদি আমরা চাই যে আমার এমপ্লয়িটা সে আসলে তার প্রতিষ্ঠানে এসে স্যাটিসফ্যাকশন আসুক, সে মোটিভেটেড ওয়েতে কাজ করুক, তাহলে তার ভিতরেও এই দুটো বিষয় কাজ করবে, একটা সাইকোলজিক্যাল এবং ইকোনমিক কন্ট্রাক্ট। সো আমরা এখন খুব চেষ্টা করবো এই দুটো বিষয়কে এক্সাম্পল আকারে দেখার জন্য। সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট কি? সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট হচ্ছে যখন একজন ব্যক্তি সে যখন তার কাজ করে এবং কাজ করার সময় সাইকোলজিক্যালি যখন সে ইনভলভ হয় ওই কাজের ভিতরে, অর্থাৎ মনস্তাত্ত্বিকভাবে যখন সেই কাজের ভিতরে সে ইনভলভ হয়, তখন সে এক ধরনের কন্ট্রাক্ট করে। এই কন্ট্রাক্ট কিন্তু সবসময় লিখিত আকারে করতে হবে তা কিন্তু না। অর্থাৎ একজন ব্যক্তি একটি কাজ করছে, সেই কাজটি করার সময় তার ভালো লাগছে, ভালো লাগায় কাজ করছে। একজন ব্যক্তি সে কাজ করছে মনের আনন্দে সে কাজ করছে, তার মানে হচ্ছে ওই ব্যক্তিটি ওই কাজের সাথে সে সাইকোলজিক্যাল এক ধরনের কন্ট্রাক্ট এসে আবদ্ধ হয়েছে। আরেকটা হচ্ছে যে ব্যক্তি যে সময়টা সে দিচ্ছে সেই কাজের সাথে, সেই অর্গানাইজেশনের সাথে, সেই সময়টা দিচ্ছে, তার যে এনার্জি সে দিচ্ছে, তার যে মেধা সে দিচ্ছে, তার যে চ্যালেঞ্জ সে দিচ্ছে, এই চ্যালেঞ্জ কিংবা মেধা কিংবা এনার্জি কিংবা টাইম, এইটা দেওয়ার পরিবর্তে সে এক ধরনের রেমুনারেশন পাচ্ছে। অর্থাৎ আমি যে অর্গানাইজেশনে কাজ করছি, জব করছি, তার জন্য আমি কিছু স্যালারি পাচ্ছি, কিছু কম্পেনসেট পাচ্ছি। এটা নিউমেরিক ফিগারে হতে হবে, কারোর জন্য 50,000, কারোর জন্য 60,000, কারোর জন্য 1 লাখ, কারোর জন্য 2 লাখ, 3 লাখ, হোয়াট এভার দ্য ফিগার ইট ইজ। এই যে ব্যক্তি তার সময় দেওয়ার জন্য, টাইম দেওয়ার জন্য, এনার্জি দেওয়ার জন্য, তার ট্যালেন্ট দেওয়ার জন্য, এটার এক্সচেঞ্জে সে কিছু নিউমেরিক ফিগার পাচ্ছে, অর্থাৎ মানিটারি ভ্যালু পাচ্ছে। সেটা হচ্ছে ওই ব্যক্তির সাথে, ওই অর্গানাইজেশনের কিংবা ওই কাজের সাথে তার হচ্ছে ইকোনমিক কন্ট্রাক্ট হচ্ছে। অর্থাৎ এইটা যদি না দেওয়া হয় তাহলে সে কাজটি করবে না। এই যে চুক্তি হচ্ছে, দিস ইজ কল্ড ইকোনমিক কন্ট্রাক্ট। কিন্তু একটি চুক্তি সে রিটেন করে না, আনরিটেন করে, সেটি হচ্ছে সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট। অর্থাৎ ব্যক্তি যে কাজটি করছে, যে প্রতিষ্ঠানে জব করছে, সেই প্রতিষ্ঠানে জব করতে তার মনস্তাত্ত্বিকভাবে মনোজগতে তার একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে, মনস্তাত্ত্বিকভাবে ওই কাজটি করতে সে পছন্দ করে, ওই কাজ করলে সে খুশি হয়, হ্যাপি হয়। যদি পরিস্থিতি এমন হয় তাহলে ওই ব্যক্তিটিও সেই প্রতিষ্ঠানের সাথে একটা সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট করে। সো এখন বিইং এ ম্যানেজার, বিইং এ লিডার, একজন লিডার হিসেবে কিংবা ম্যানেজার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে ব্যক্তিকে তো আমরা ইকোনমিক কন্ট্রাক্ট করেই ফেলেছি। যখন সেই এমপ্লয়মেন্ট লেটার তাকে দিয়েছি, তখন সে বলেছে যে না, তুমি অমুক পদে কাজ করবে, অমুক এত টাকা তুমি রেমুনারেশন পাবে, এত ঘন্টা তুমি কাজ করবে, এই কাজের জন্য তুমি রেসপন্সিবল হবে। তো এটা বলার পরে সে একটা আন্ডারটেকেন দিয়েছে, সিগনেচার দিয়েছে। সিগনেচার দেওয়ার ফলে তার ইকোনমিক কন্ট্রাক্ট ঠিক হয়ে গিয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ওই ব্যক্তিটা যখন আবার ফেরত আসছে, ফেরত এসে যখন সে কাজে মনোনিবেশ করছে, সে আর কাজে আর মন পাচ্ছে না, তার কাজ করতে আর ভালো লাগছে না। সো কাজ করতে ভালো লাগছে না বিভিন্ন কারণ হতে পারে। হয়তো বা তার বস তার সাথে ভালোভাবে কোঅপারেট করছে না, তার কলিগরা হয়তো ভালোভাবে কোঅপারেট করছে না, কিংবা তার ওয়ার্কিং কন্ডিশনটা তার পছন্দ হচ্ছে না, কিংবা কোম্পানির কালচার তার পছন্দ হচ্ছে না, অর্গানাইজেশনের নেচার তার পছন্দ হচ্ছে না। সো দেয়ার আর
দেয়ার মে বি সো মেনি অপশন, সো মেনি কজেস, অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু তখন ম্যানেজার হিসেবে কিংবা লিডার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তির সাথে তার কাজের সাথে একটা সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট করে দেওয়া। তো এখানে হচ্ছে আপনার পাণ্ডিত্য, এখানে হচ্ছে আপনার ম্যানেজারিয়ালশিপ, এখানে হচ্ছে আপনি ভালো লিডার হতে পারেন কি না পারেন, এটার পরিচয় এখানে চলে আসছে যে আপনি ব্যক্তির জন্য কিংবা এমপ্লয়ের জন্য কতটুকু তার সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট আপনি নিয়ে আসতে পারছেন, কতটুকু তাকে সাইকোলজিক্যাল যে বিলঙ্গিংনেস, এই বিলঙ্গিংনেস কিংবা সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্টে কতটুকু নিয়ে আসতে পারছেন। তো সাধারণত অর্গানাইজেশনাল বিহেভিয়ার কিংবা ব্যক্তিদের বিহেভিয়ার আমরা যদি আসলে ভালোভাবে বুঝতে চাই, তাহলে এই ইকোনমিক কন্ট্রাক্ট এবং সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট, এই দুটি কন্ট্রাক্টই একটু ভালোভাবে বোঝা দরকার এবং ব্যক্তিকে এই দুটো কন্ট্রাক্টের মাধ্যমে মূলত তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং তখনই ব্যক্তি মোটিভেটেড হয়। বুঝতে হবে ইকোনমিক কন্ট্রাক্ট, ইকোনমিক রেজাল্ট কিংবা ইকোনমিক আউটপুট খুব বেশি দিন মোটিভেট করতে পারে না ব্যক্তিকে, খুব বেশি দিন তাকে ভাইব্রেট কিংবা ইন্সপায়ার্ড করতে পারে না। একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে ব্যক্তি ইকোনমিক কন্ট্রাক্টের জন্য আর তেমন কোনো কাজ করে না, বরং তার যদি সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট যদি হাই থাকে, তখন ব্যক্তি ওখানে সাস্টেনেবল ওয়েতে লং টার্ম ওই প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে। সো আমাদের প্রয়োজন এমপ্লয়কে তার সাইকোলজিক্যাল কন্ট্রাক্টের আওতায় নিয়ে আসা, এবং এটার মাধ্যমে ব্যক্তিকে যেমন ইম্পাওয়ার্ড করা যায়, প্রতিষ্ঠানকেও ইম্পাওয়ার্ড করা যায়, এবং প্রতিষ্ঠান তার মাধ্যমে সামনের দিকে বা প্রোগ্রেসের দিকে এগিয়ে যেতে পারে।